দুনিয়াবি কাজে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের কাজে লাগে, যেমন হাত পা। আমাদের যদি একটা হাত না থাকে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে হাতের কি মর্ম। একটা পা যদি আমার না থাকে তাহলে আমি হাঁটাচলা করতে পারবো না। কিন্তু আমরা কি কোনোদিন চিন্তা করছি যে আমাদের যে আল্লাহ তাআলা একটা কপাল দিয়েছেন, এই যে একটা কপাল, এই কপালটা কিন্তু দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই কপালটা আল্লাহ তাআলা শুধু একমাত্র সৃষ্টি করেছেন শুধু একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। কিন্তু ভাই, যেহেতু ভিডিওটা প্লে করেছেন, অবশ্যই আগে একটা শেয়ার দেন, পাশের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন, এরপর আমার কথাগুলো শুনেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো কথাটা হলো, আল্লাহ তাআলার কাছে যদি আমরা জেনে শুনে যদি কোনো গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা মাফ করবে না। আর যদি গুনাহ করার পরে যদি এটা মনের মধ্যে অনুধাবন করি, যে মনের মধ্যে এরকম একটা বিশ্বাস আসে যে আমি গুনাহ করলাম, এই গুনার জন্য আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার ক্ষমা চাওয়া প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে আমার তওবা করা দরকার, তাহলে আল্লাহ তাআলা কিভাবে মাফ করে শুনেন। এই রমজান মাসে এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি অনেক বড় একটা কাজ করে ফেলছি। তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই রমজান মাসে রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে আমি সহবাস করে ফেলেছি। এখন আমার এটা কি করা উচিত? আমি তো কোনো কিছু বুঝতেছি না। নবীজি বলতেছে, যা হওয়ার কথা তো হয়েই গেছে, এখন শাস্তি হলো তুমি কি একটা গোলাম আজাদ করতে পারবা? তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা তো এটা সম্ভব না, একটা গোলাম আজাদ করা আমার দ্বারা তো সম্ভব না। কিন্তু আমার এই রোজা আমি যে ভঙ্গ করেছি, আমি এই অন্যায় করেছি, আমি এই অন্যায় থেকে আমি পরিত্রাণ হতে চাই, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, যেইভাবে হোক আপনি এটা একটা ব্যবস্থা করেন। তারপর নবীজি বললেন যে ঠিক আছে, যেহেতু গোলাম আজাদ করতে পারবা না, তাহলে 60টা রোজা। তো ওই সাহাবী বলতেছে যে এক রোজা রাইখে এই কাজ করছি, তো 60টা রোজা আমার দ্বারা কি না রাখা সম্ভব না। এরপর বলতেছে, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায় দাও, 60 জন মিসকিনকে কি করো, খাওয়ায় দাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো তৌফিক আমাকে আল্লাহ তাআলা দেয় নাই, আমার দ্বারা এটা সম্ভব না। কিন্তু মাফ আমার লাগবেই, কিন্তু ক্ষমা আমার অবশ্যই আল্লাহ তাআলার কাছে নেওয়া লাগবে। এর চাইতে সহজ কি আছে সেটা আমাকে বলেন, যেন আমি আল্লাহ তাআলার কাছে আমি কি গাই, যেন মাপ পাইতে পারি। এরপর নবীজি বললেন যে তোমাকে বললাম যে গোলাম আজাদ করতে, সেটাও পারবা না। বললাম যে 60টা রোজা রাখতে, তাও পারবা না। বললাম যে 60 জন মিসকিনকে খাওয়াইতে, তাও পারবা না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি একটু বসো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে দেখলেন যে আধা বস্তা খেজুর আছে নবীজির কাছে। নবীজি এই আধা বস্তা খেজুর ওই সাহাবীর মাথার মধ্যে তুলে দিলেন, দিয়ে বললেন যে যাও, এই খেজুরের বস্তা নিয়ে যাও, মদিনার মধ্যে যে গরিব আছে, অসহায় আছে, মিসকিন আছে, তাদেরকে মধ্যে কি করো, তাদেরকে দিয়ে দাও, তাদেরকে বিলায়া দিয়ে দাও। তো ওই